বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অধীন বাঁশপদুয়া জহর নবোদয় বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে সোমবার। এই ঘটনায় ২০ জন ছাত্র আহত হয়। একটি বিদ্যালয়ে এই ধরনের অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় এবং অভিভাবক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত গত ৩১শে ডিসেম্বর রাতে। স্কুলের অনুমতি নিয়ে এদিন রাতে স্কুল প্রাঙ্গণে চলছিল নতুন বছর আগমন উপলক্ষে অনুষ্ঠান এবং পিকনিক। স্কুল থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯:৩০টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠান বন্ধ করতে বলায় বাধে বিপত্তি। দ্বাদশ শ্রেণীর ছাত্ররা তা মানতে নারাজ। তাদের বক্তব্য, অনুষ্ঠান আরো কিছুক্ষণ সময় চলবে। এই নিয়ে শিক্ষক এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। শিক্ষকদের পাত্তা না দিয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা অনুষ্ঠান আরো কিছু জারি রাখার জন্য একাদশ শ্রেণীর ছাত্রদের উস্কানি দিতে থাকে। কিন্তু একাদশ শ্রেণীর ছাত্ররা শোনেনি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। তবে এদিন রাতে আর তেমন কিছু হয়নি। দ্বাদশ শ্রেণীর ছাত্ররা সেদিন রাতে অন্যান্য ক্লাসের ছাত্রদের হুলিয়া জারি করে আসে। ডাইনিং হল থেকে আনা টেবিল দিয়ে যে স্টেজ বানানো হয়েছে অনুষ্ঠানের জন্য, সেই টেবিলগুলি যাতে পরের দিন সকালে কোনো ছাত্ররা না নিয়ে যায়। এই টেবিলগুলো শিক্ষক শিক্ষিকারা ডাইনিং হলে নিয়ে যাবে বলে হুলিয়া জারি করে। কিন্তু এই অনুষ্ঠানের দায়িত্বে যখন একাদশ শ্রেণীর ছাত্ররাই ছিল, সে অনুযায়ী ডাইনিং হলের টেবিলগুলো পরের দিন সকালে একাদশ শ্রেণীর ছাত্ররা নিয়ে যায়। আর এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। একাদশ শ্রেণীর ছাত্ররা ডাইনিং হলে বসে ভাত খাচ্ছিল। সে সময় কিছু দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছাত্ররা ডাইনিং হলের ভেতরে গিয়ে দরজাতে খিল দিয়ে, বাঁশ ও পাইপ দিয়ে বেধড়ক মারধর শুরু করে একাদশ শ্রেণীর ছাত্রদেরকে। এতে একাদশ শ্রেণীর ২০ জন ছাত্র আহত হয়। ডিসেম্বর একটা প্রোগ্রাম আসলো আমরা স্কুলে, আমরা নিউ ইয়ার সেলিব্রেট করছিলাম। তো করোনার সময় আমরা অনেক কাজ করছি। আমরা পুরো ক্লাস 11 অর্গানাইজার আসলো, আমরা পুরো ক্লাসে মিলিয়ে আমরা অনেকটা জিনিস নিয়ে আনছি। বেঞ্চ আনছি মেসের, যেখানে আমরা খাই ওইখান থেকে আমরা বেঞ্চ আনছি। বেঞ্চ এনে আমরা স্টেজ বানাইছি। সবাই হেল্প করছে আমরা আনানোর সময়। এতটুকু হয়ে গেছে, সব ঠিকঠাক আসলো, প্রোগ্রাম ঠিক আসলো। প্রোগ্রামের টাইমিং আসলো 6টা থেকে 8:30। আর 8:30 থেকে 9:30 আসলো খানাটায়। খানাটা না খায় সবাই বসে লেগে ঘুমাইছে। তখন ক্লাস 12 তারা মিডল দিয়ে 8:30টার পরে 8:30টার পরে ক্লাস 12 তারা কইতেছে যে আমরা আরও ডান্স করতাম। তো টিচার বলছিল ঠিক আছে 9:30 পর্যন্ত করিয়ে এলো, খানা টানার সময় 9:30 বাজে গেছে। এত রাত্র পর্যন্ত গার্লস তারা একাডেমিক ব্লকে আসলো। গার্লসের হাউস মাস্টার তারা কইছে তারা এখন ছাড়িয়ে দাও, গার্লস তারা ঘুমান যায়, বয়েস তারা যাত্রা করা করবে। ক্লাস 12 মানতে আসলো না, ক্লাস 12 মানতে আসলো না, সবাই থাকবো এখানে, সবাই এখানে ডান্স করবো, গার্লসরা থাকতে লাগে। কারণ গার্লসের একটা সেফটি মেটার তো আছে, এত রাত্র হয়ে গেছে। তো ম্যাডামরা গেটটা করছে, কান্নাটা একটু সময় বন্ধ করছে, 5 মিনিটের লেগে বসে গার্লসরা প্লিজ যাও না, বয়সটা যা করার করো। ক্লাস ঘটনা রিহার্সাল চলে মঙ্গলবার পর্যন্ত। এই খবর প্রকাশ হতে অভিভাবকরা স্কুলে ছুটে আসে। উত্তেজনা নিরসনে শিক্ষকরা অভিভাবকদের সাথে বৈঠক করে আপোষ মীমাংসার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করে। পাশাপাশি এই ঘটনা সম্পর্কে জেলা শাসককে অবহিত করা হয়েছে বলেও জানা যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিভাবকরা জানান, যারা আক্রমণ সংঘটিত করেছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, স্কুলে রাতের বেলা পিকনিক করার অনুমতি কিভাবে দিল শিক্ষক শিক্ষিকারা? কোন নাইট ক্লাবে পরিণত করতে চাইছে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা? আর এখন যখন এই ধরনের ঘটনাটি স্কুলকে কালিমা লিপ্ত করলো, তখন আপোষ মীমাংসা করে ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছে স্কুলের দায়িত্ব জ্ঞানহীন শিক্ষক শিক্ষিকারা। এমনটাই মনে করছে স্থানীয়রা। সান্ধন টিভি।